হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ বিট লবণ। আমি ভালো করে মিশিয়ে দেবো। নমস্কার, আমি মিলি বেঙ্গলি ট্র্যাডিশনাল কিচেনের তরফ থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আলু ভুজিয়া। এতে কী কী লাগবে? একটা মিডিয়াম সাইজের আলু আছে, এটাকে আমি প্রথমে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি 4 চামচ মতো বেসন দিলাম আগে, যদি পরে লাগে আমি পরে আবার দেবো। আর এখানে লাগছে গোলমরিচের গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আমচুর পাউডারটা, লঙ্কার গুঁড়ো আর রসুন মানে বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা সম্পূর্ণ অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম স্বাদ অনুযায়ী। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমার একটু বেসন লাগবে। এটা মোটামুটি একটা শক্ত ডো করে নিতে হবে। এর মধ্যে আমি আরও 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে কী হবে, আরও মচমচে খাস্তা হবে, ওই জন্য চালের গুঁড়োটা 1 চামচ দিলাম। আর ডোটা সবসময় মনে রাখুন শক্ত করে মাখতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। তেলটা গরম হোক, আমি একটু দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা ভালোই গরম হচ্ছে, উপরে ভেসে উঠেছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ভুজিয়াগুলো ছাড়ব। এবারে আমি ছোটো এই সাজে এভাবে এটাকে গ্রেট করে করে এরকম দেবো। ছোটো ছোটো এরকম পড়ছে, এরকম হবে। ডোটাকে বারে বারে বলছি শক্ত করে মাখবেন। একবার এই ভুজিয়াগুলো দিয়ে দিয়েছি, এটা 2-3টে বারে ভেজে নেবো। এরকম এইভাবে ভেসে উঠেছে। এবারে একটু পরে আমি মানে দেওয়ার কিছুক্ষণ পরে এগুলোকে একটু নেড়ে দিতে হবে। এইভাবে ঠিক এইরকম এরকম। ঠিক এরম কালার আসবে, এইভাবে আমি উঠিয়ে নেবো এগুলো। ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু মশলা দিয়ে নেব। হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ বিট লবণ। আমি ভালো করে মিশিয়ে দেবো। আর এটা গরম থাকতে থাকতেই মেশাবেন, তাহলে মানে এর সঙ্গে মিশে যাবে, না হলে কিন্তু মিশবে না। এই ভুজিয়াটা, এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে করবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।